ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি, আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা তাদের পরিণতি হবে ফিরআউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি তাদের বলে দাও, আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? হ্যাঁ, তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয়, তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল। কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। এটা এ কারণে যে এই নির্বোধ লোকেরা বলে, দোজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না। আর যদি একান্ত করেও, তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন অবস্থান কেমন হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। এই আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো আমরা উভয় একমত হই এমন এক কথায় যা আমাদের কাছে এক ও অভিন্ন, এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়ই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না। সর্বোপরি এক আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না। অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা সাক্ষী থেকো, আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। তুমি আরো বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন তর্ক করো, অথচ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে নাজিল করা হয়েছে। তোমরা কি একথা বুঝতে পারছো না? সঠিক ঘটনা হচ্ছে, ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম।
সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। এই নবী ও তার উপর ঈমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। মূলত আল্লাহ তাআলা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপর ঈমান আনে। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে? অথচ আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তার কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা আরো ঈমান এনেছি মুসা, ঈসা এবং অন্য নবীদের তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও। আল্লাহর এই নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান। যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। বলো, যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন? অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না।